আমার কথা হচ্ছে এরপর এনআইএ এর উচিত মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা। পশ্চিমবঙ্গের সবচেয়ে অযোগ্য মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গে একটি হিন্দু বিরোধী মুসলিম লীগ পার্ট 2 সরকার চলছে। অঙ্কনদা, আপনাকে মাধ্যমে স্বাগত। আমরা যেটা জানতে পারছি, শামশেরগঞ্জে যে খুন হয়ে গেছিল বাবা এবং ছেলে, তাদের যারা খুন করেছে তারা কোনো বহিরাগত নয়, তাদেরই প্রতিবেশী। কিভাবে দেখছেন বিষয়টা, যেটা জানা যাচ্ছে? তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী এ রাজ্যের যে সব থেকে উৎকৃষ্ট মানের একজন মিথ্যাবাদী, এটা প্রমাণিত হলো। নিজের প্রশাসনিক অপদার্থতা ব্যর্থতাকে ঢাকতে উনি যে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে মিথ্যা কথা বলতে পারেন, এটা একদম রাজ্য সরকারের পুলিশ, খোদ মাননীয় মুখ্যমন্ত্রীর দফতরই প্রমাণ করলো যে পুলিশ মন্ত্রী মিথ্যাবাদী, পুলিশ মন্ত্রী মিথ্যুক। আমরা তো প্রথম দিন থেকে বলে আসছিলাম, তৃণমূল অনুমোদিত, তৃণমূল সমর্থিত একটি হিন্দু বিরোধী নরসংহার চলছে। হিন্দুদের বিরুদ্ধে একটি এথনিক ক্লেনজিং এর একটা সার্বিক প্রচেষ্টা চলছে। কারণ আপনারা দেখতে পেয়েছেন যে বাংলাদেশের ঘটনা দেখার পর পশ্চিমবঙ্গের হিন্দু সমাজের মধ্যে একটা অদ্ভুত জাগরণ সৃষ্টি হয়েছে যে এরপর যদি আমাদের মধ্যে সাজাত্যবোধের চেতনা না আসে, তাহলে বাঙালি হিন্দুকে আবার উদ্বাস্তু হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তাই এখন 2020 সালের কথা, ডিসেম্বর 2021 সালের জানুয়ারিটা মনে করুন, সিএএ বিরোধী মানুষের মধ্যে যে কিভাবে উনি আগুন জ্বেলে দিয়েছিলেন, ক্যা ছি করে করে কয়েকশো কোটি টাকার সম্পত্তি জ্বলে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে। এবং এবারও পরিকল্পিতভাবে রেড রোডে ঈদের মঞ্চ থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ওনার দলের সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মন্তব্য ক্রমাগত মুসলমান সমাজকে একটা ইনস্টিগেশনের কাজ করেছে, এবং যার ফলশ্রুতিতে আপনি দেখতে পেয়েছেন 291 জন গ্রেফতার হয়েছে। সবাই এলাকার, সবাই ওই জেলার, সবাই ওই অঞ্চলের, সবাই স্থানীয়। তাহলে বিএসএফ এর ঘাড়ে দোষ চাপানো, বাইরে থেকে লোক এনে বিজেপি এগুলো করিয়েছে বলে কথা বলার, মুখ্যমন্ত্রী, আমার কথা হচ্ছে এরপর এনআইএ এর উচিত মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা। কারণ এই দাঙ্গার, এই হিন্দু বিরোধী সাম্প্রদায়িক হিংসার যদি কেউ কাণ্ডারি হয়ে থাকেন, যদি কেউ মূল ষড়যন্ত্রী হয়ে থাকেন, তার নাম মমতা ব্যানার্জি। না, এখানে তো আপনি যেটা বলছেন বারবার, যে তাহলে বহিরাগত তথ্য কেন দেওয়া হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় তার দুধেল গাই, তার ভোট ব্যাংকে বাঁচানোর জন্য। এরাই তো সারা বছর হিন্দুদের ওপর অত্যাচার করবে, হিন্দুদের মারবে, আর ভোটের দিন তৃণমূলের ওই ভোট লুঠেরার হিসেবে, ভোটের গুন্ডামি করার হিসেবে কাজ করবে। আর শুধু তো এটা তো মুর্শিদাবাদে নয়, আপনি দেখুন শেখ শাহজাহান যেভাবে আপনার হচ্ছিল সন্দেশখালীতে হিন্দু মা বোনেদের ওপর অত্যাচার করত, ভোটের দিন তৃণমূলের লেঠেল বাহিনী হিসেবে কাজ করত। একইভাবে আপনি দেখতে পেয়েছেন জেসিবি উত্তরবঙ্গে সারা বছর হিন্দু বিরোধী কার্যকলাপে যুক্ত, হিন্দুদের ওপর অত্যাচারে যুক্ত, আর ভোটের দিন তৃণমূলের গুন্ডামিতে যুক্ত। আপনি দেখতে পেয়েছেন এই কিছুদিন আগেই উত্তর দিনাজপুরে রায়গঞ্জে হিন্দু দম্পতিকে আশ্রয় নিতে হয়েছে নিজের ঘর ছেড়ে বাগানে। কারণ কি, কিছু একদল মুসলিম মৌলবাদী তাদের বাড়িটাকে দখল করতে চাইছে। গোটা রাজ্যে আজকে জিহাদি তাণ্ডব চলছে, এবং জিহাদিদের হাতে আজকের পুলিশ প্রশাসন সবকিছু আত্মসমর্পণ করেছে। এবং এই জিহাদি জামাতি ভোট ব্যাংক, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক বলে মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে লালন পালন করছে। এই যে খারিজি মাদ্রাসা, প্রত্যেকটা জায়গা থেকে তো উস্কানি দেওয়া হচ্ছে এই খারিজি মাদ্রাসা থেকে। কতবার কেন্দ্র সরকার বলেছে যে খারিজি মাদ্রাসা বন্ধ করুন, আপনার হাতে স্বরাষ্ট্র দফতর আছে, পুলিশ দফতর আছে, কেন খারিজি মাদ্রাসার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় না? এই যে মুসলমান যুবক যুবতীদের ব্রেন ওয়াশ করা, যারা যারা গ্রেফতার হয়েছে তাদের বয়স দেখুন, সবাই 25 বছরের নিচে। তার মানে তরুণ যুবক যুবতীদের ব্রেন ওয়াশ করা হচ্ছে, ইসলামের নাম করে তাদেরকে বিপথে পরিচালিত করা হচ্ছে, তাদেরকে মৌলবাদী জঙ্গি বানানো হচ্ছে। এগুলো হচ্ছে কোথার থেকে? খারিজি মাদ্রাসার থেকে। সেগুলোকে নিয়ন্ত্রণ করছে না কেন সরকার? সেগুলোকে প্রশ্রয় দিচ্ছে কেন সরকার? শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য। জিহাদি হলে এই যত বড় জিহাদি, যত বড় জামাতি, তত বড় তৃণমূলী, এই অনুপাতে, এই ছকেই, এই অঙ্ক কষে কি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই জিহাদি তাণ্ডবকে প্রশ্রয় দিচ্ছেন?
মুখ্যমন্ত্রী আজকেই বললেন মেদিনীপুরের সভা থেকে, বলছেন যে মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ যাবে। সব হিন্দুদের বাড়ি ঘর লুটপাট হয়ে গেল, হিন্দুরা সর্বশান্ত হয়ে গেল, মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো, এখন অব্দি 1 পয়সা কম্পেনসেশন উনি দিতে পারলেন না, কারোর পাশে গিয়ে দাঁড়াতে পারলেন না। কি করছেন উনি? স্কাই ওয়াকের উদ্বোধন করছেন, ওখানে একটা ভণ্ড ধর্মের নামে ভণ্ডামি করে ওখানে একটা ভণ্ড জগন্নাথ দেবকে নিয়ে ছিনিমিনি খেলে সেইটা নিয়ে চাকরি চুরি করছেন, কয়লা চুরি করছেন, গরু চুরি করছেন। জগন্নাথ দেবের এখন মূর্তি চুরি করে এনেও ওই জগন্নাথ ধামের নাম করে একটা কালচারাল সেন্টার করে মানুষকে বোকা বানাচ্ছেন। আর এই সময় আপনার মন্দির উদ্বোধন করার কাজ না যেখানে মানুষ মারা যাচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো কাজ? যে 10,000-এরও বেশি মানুষ আজকে ভিটে মাটি ছেড়ে উদ্বাস্তু হয়েছে, আপনার পুলিশ তাদেরকে প্রোটেকশন দিতে পারেনি, তাদের পাশে দাঁড়ানো আপনার কাজ ছিল? নাকি কালীঘাটে স্কাইওয়াক উদ্বোধন করা আপনার কাজ ছিল? নাকি মেদিনীপুরে গিয়ে ডায়লগ দেওয়া আপনার কাজ ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে সমস্ত হিন্দুরা উদ্বাস্তু হয়ে যাক। কেন? যখন এই কলকাতার বুকে ওনার সিদ্দিকুল্লাহ উস্কানি দিচ্ছেন, জেলাকে টাইট দেব বলছেন, কলকাতাকে অবরোধ করব বলছেন, আমরা দেখতে পাচ্ছি বাস থামিয়ে গেরুয়া পতাকা খুলে নেওয়া হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্দিকুল্লাহকে ফোন করে কি বলছেন? আপনাদের সমাবেশ দেখে আমি খুশি। অর্থাৎ জিহাদি তাণ্ডবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে খুশি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা বুঝতে পারছেন না যে জিহাদিদের উনি পুষছেন, সেইটা কিন্তু একটা আগুন, উনি আগুন নিয়ে খেলছেন। সেই আগুনে কিন্তু ওনার হাতই পুড়বে। দেখেছেন না ধুলিয়ানের ভাইস চেয়ারম্যান, হিন্দু ভাইস চেয়ারম্যান, তাকেও কিন্তু এই জিহাদিরা ছাড়েনি, তার দাদার দোকান পুড়িয়ে দিয়েছে। আপনি তৃণমূল হন, আপনি কমরেড হন, আপনি কংগ্রেসি হন, আপনি বিজেপি হন, জিহাদি আপনাকে অ্যাটাক করবেই, কারণ ওর কাছে আপনি বিধর্মী। কিন্তু দেখছি মুখ্যমন্ত্রী আজকে বললেন যে মুর্শিদাবাদের চক্রান্ত আমরা ফাঁস করে দেব। ওই তো 291 জনকে গ্রেফতার করেছেন, নিজের মুখোশ খুলে ফেলেছেন। প্রথমে বলেছিলেন বহিরাগত, তারপর সমস্ত এলাকার লোকগুলোকে অ্যারেস্ট করে প্রমাণ করলেন যে তারা তৃণমূলেরই লোক। এই যে ধুলিয়ানের চেয়ারম্যান, তাই তো প্রকাশ্যে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের নেতা ধুলিয়ানের চেয়ারম্যান প্রকাশ্যে হিন্দু বিরোধী আওয়াজ তুলতে, প্রকাশ্যে হিন্দুদের বিরুদ্ধে আক্রমণের জন্য ডাক দিতে। তাহলে তো উনি নিজেই একদম ঠিক বলেছেন, ফাঁস হয়ে গেছে, উনি ফাঁস করছেন। পুলিশ মন্ত্রী হিসেবে ওনার ব্যর্থতাকে উনি ফাঁস করছেন, পুলিশের ব্যর্থতাকে ফাঁস করছেন, পুলিশ আর জিহাদিদের নেক্সাসকে ফাঁস করছেন। জিহাদি তাণ্ডব যে পুলিশ মন্ত্রীর প্রচ্ছন্ন মদতে হচ্ছিল সেটাও ফাঁস হচ্ছে। উনি আর নতুন করে কি ফাঁস করবেন? উনি নিজেই ফেঁসে গেছেন। ফাঁস করবো বলতে বলতে এখন উনি নিজেই ফেঁসে গেছেন। তাই দেখছেন না, প্রথমে এসএসসির দুর্নীতি থেকে নজর ঘোরাতে সিদ্দিকুল্লাহদের দিয়ে দাঙ্গা করাচ্ছেন, আবার এই দাঙ্গার ফলে যে হিন্দুদের মধ্যে একটা চূড়ান্ত বিতৃষ্ণা তৈরি হচ্ছে, তারপর আবার এসএসসির চাকরিহারাদের নিয়ে ছিনিমিনি খেলছেন, রাস্তায় বসিয়ে রাখছেন। উনি নিজে এখন গোটা রাজ্যটাকে একটা অচলাবস্থায় নিয়ে গেছেন। পশ্চিমবঙ্গের সবচেয়ে অযোগ্য মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমরা পুলিশ সূত্রে যে খবর পাচ্ছি, এই যে জাফরাবাদ বা বেনগোতায় যে ঘটনা যারা অভিযুক্ত তারা উড়িষ্যা পালিয়ে গেছেন এবং পুলিশ গিয়ে দুজনকে গ্রেফতারও করেছে এবং তাদের ওই গ্রেফতার করে দুজন ব্যক্তিকে জেরা করে আরো 6 জনকে আটক করেছে পুলিশ। তার মানে পুলিশ চেয়েছে, গ্রেফতার করেছে, কিন্তু পুলিশ এরকম চেয়ে কতজনকে গ্রেফতার করেনি আপনি ভাবুন তো। পুলিশ যদি আজকে সোর্স পেয়ে উড়িষ্যা যে যারা পালিয়ে গেছিল তাদেরকে গ্রেফতার করতে পারে, তারা পালাতে পারলো কি করে? পুলিশ তখন ওই যে কখনো পেট্রোল পাম্পে ঢুকে লুকিয়ে যাচ্ছিল, কখনো কোনো শোরুমে ঢুকে শাটার টেনে লুকিয়ে যাচ্ছিল। অর্থাৎ পুলিশকে কি সচেতনভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল যে হিন্দুদের উদ্বাস্তু করা হবে? আজকে যখন 10,000 হিন্দু ঘরছাড়া হয়ে গেল, হিন্দু মা বোনেদের রেপ থ্রেট দেওয়া হচ্ছে, হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে দুবার চলে গেলেন, আরো হিন্দুত্ববাদী সংগঠন তারা পৌঁছে গেলেন, মুখ্যমন্ত্রী গোটা 1 মাস ধরে পৌঁছতে পারলেন না, মুখ্যমন্ত্রী বলছেন আমি মে মাসে যাব। তার মানে মুখ্যমন্ত্রী চাইছেন যে সব ক্ষতি হয়ে যাক, হিন্দুদের পার্মানেন্টলি তাদের ভিটেমাটি থেকে তারা উচ্ছেদ হয়ে যাক, আমি তারপর গিয়ে ওইখানে নাটকবাজিটা করব। মুখ্যমন্ত্রী চান এই রাজ্যে হিন্দুরা পালিয়ে যাক। যে মানুষগুলো ঝাড়খণ্ডে পালিয়ে গেছে, কই তাদের তো বার্তা দিতে পারছেন না, তাদেরকে ডেকে আনুন।
আপনার রাজ্যে জিহাদি তাণ্ডবে আপনার নাগরিকরা আজকে ঝাড়খণ্ডে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, তাদেরকে আপনি কি সুরক্ষা দিয়েছেন? আপনি সুরক্ষা দিতে পারছেন না। আপনি উড়িষ্যায় নাটক করছেন, কি কি সেকশনে মামলা করেছেন আপনি দেখুন। যাদের বিরুদ্ধে অ্যারেস্ট করার কথা বলা হচ্ছে তাদেরকে 1.5-2 মাসের মধ্যে এরা ছেড়ে দেবে, এমন লঘু ধারায় মামলা করবে। এটা তৃণমূল কংগ্রেস করে আসে। এই মুসলিম মৌলবাদী দাঙ্গাবাজদের তৃণমূল কংগ্রেস বারংবার ছাড় দিয়ে আসে। তাই আপনি দেখেন যে সিদ্দিকুল্লাহ থেকে শুরু করে ইমরান থেকে শুরু করে শাহজাহান থেকে শুরু করে সব জায়গায় এদের বারবারন্ত। পশ্চিমবঙ্গে একটি হিন্দু বিরোধী মুসলিম লীগ পার্ট 2 সরকার চলছে।